This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জঙ্গিপুরে অশান্তির ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার 22 জন। গতকাল রণক্ষেত্রের পর থমথমে এলাকা, চলছে পুলিশের নজরদারি, মোড়ে মোড়ে পুলিশ পিকেট। ঘটনাস্থলে যাচ্ছেন কৃষ্ণনগর রেঞ্জের ডিআইজি। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে জঙ্গিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয় 163 ধারা। রঘুনাথগঞ্জ ও সুতি এলাকায় 10ই এপ্রিল পর্যন্ত জারি থাকছে 163 ধারা। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। কি পরিস্থিতি এখন? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কৌশিক, দেখো, এখনো পর্যন্ত সব থেকে বড় খবর যেটা জানিয়ে রাখি, গতকালের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল যে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে যে এক কথায় তাণ্ডব চলেছে, ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং আশেপাশে বাড়িতে ভাঙচুর ঘটনা, সেই ঘটনায় কিন্তু 22 জনকে গ্রেপ্তার করেছে। এবং ঘটনাস্থলে কিন্তু কৃষ্ণনগর রেঞ্জের ডিআইজি তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং সব কিছু বিষয়গুলি খতিয়ে দেখছেন, নিরাপত্তার বিষয়টি। এবং এলাকায় বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং পাশাপাশি বাড়তি নজরদারি রয়েছে রঘুনাথগঞ্জের পুরো থানা এলাকায়, পাশাপাশি সুতি থানা এলাকাতেও কিন্তু 163 ধারা জারি করা হয়েছে। কারণ কোনো রকম যেন জমায়েত না হয় কোনোভাবেই, সেখানে কোথাও একটা যেন আশঙ্কা রয়েছে পুলিশের। এবং এর পাশাপাশি গোটা জঙ্গিপুর যে মহকুমা অর্থাৎ পুলিশ জেলা, সেই পুলিশ জেলা জুড়েও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এখনো পর্যন্ত। তবে কিছুটা হলেও স্বাভাবিকের পথে ফিরছে জঙ্গিপুর, কিন্তু মানুষজনের মুখে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। গতকাল উমরপুর মোড়ে যে বাণীপুর সংলগ্ন এলাকায় যেসব বাড়িঘর ছিল, তাদের মধ্যে এখনো কিন্তু আতঙ্ক কাজ করছে। কারণ যে সময় গতকাল বিকেলে যে বিক্ষোভ শুরু হয়, বিক্ষোভের পরে কিন্তু পুলিশের সঙ্গে যখন পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে বাধ্য হয় এবং সেই সময় কিন্তু যেসব আশেপাশে বাড়ি ছিল সেই সব বাড়িতে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। সেই সব বাড়ির লোকেরা আজও কিন্তু তারা কিন্তু একটা আতঙ্কে দিন কাটাচ্ছে এবং তারা চাইছে নিরাপত্তা। এবং পাশাপাশি গতকাল বেশ নজর থাকবে কৌশিক, পুলিশ জেলা থেকে কৌশিক নজর থাকবে, নজর রাখো। ওয়াকফ বলের বিরুদ্ধে আন্দোলনের নাম করে এখানে সব ভাঙচুর, লুটপাট সব শুরু হয়েছে। আন্দোলনের নাম করে পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বাঁধে দীর্ঘ সময় ধরে। হ্যাঁ, তারপর বিভিন্ন বাড়ির ওই কাজপত্রের ওপর ইট পাটকেল ছোড়া হয় এবং ভাঙচুর শুরু হয় পাটকেলের ওপর। প্রায় পুরো বাড়ি, সব বাড়ি, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা কাজ দেখুন ভাঙা। 1 ঘন্টা ধরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ ধরে এবং পুলিশের গাড়ি এখানে 2টো গাড়িকে পাল্টে দিয়ে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। 7-8টা বাড়িতে ভাঙচুর হয়ে যাবে, লোকজন ঢুকে গিয়েছিল। এখন চাইছি যাতে এইসব বাড়িঘর এইভাবে সুস্থভাবে শান্তিভাবে যেন থাকা যায়। প্রশাসন যেন জিনিসটা পুরোটা দেখে, এরকম ঘটনা যাতে না ঘটে। ভবিষ্যতে আমরা এটা আশা করি। এদিকে জঙ্গিপুরের ঘটনায় পুলিশকে নিশানা করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাম আমলের প্রসঙ্গ তুলে পুলিশকে নিশানা। সিপিএম এর পুলিশও লাঠি চালায়নি। জঙ্গিপুরে পুলিশের ভূমিকা ক্ষুব্ধ সিদ্দিকুল্লাহ চৌধুরী। দায়িত্ব নিয়ে বলছি, কলকাতায় প্রায় 45 বছর আমরা ওঠা বসা করছি। নন্দীগ্রাম তো সেদিন সিপিএমের জামানায়ও সিপিএমের পুলিশ কিন্তু আমাদের লাঠি চার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগে দিই, বহু সভা করেছি। তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারা আন্দোলন করবেন, হিংসাত্মক আন্দোলন করলে ফেল হয়ে যাবে। হিংসাত্মক পথ যদি ধরা যায় তাহলে আন্দোলনটা ঠিক জায়গায় পৌঁছাবে। আমরা হিংসা চাই না। হিংসা হলে আমরা আটকে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আন্দোলনটা মাঝপথে থেমে যাবে। আর যদি হিংসা না হয় তাহলে আন্দোলন বিভিন্ন রূপরেখা নেবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জেলে ঢোকানো উচিত। দেশদ্রোহী বলে সিদ্দিকুল্লাহকে আক্রমণে দিলীপ ঘোষ। একদিন ব্যবস্থা হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আফস্পা আইনে কেস দেওয়া উচিত, ভেতরে ঢোকানো উচিত। 1 নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক। মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতা এসেছেন, তার বলার কিছু হিম্মত নেই। একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে। এদিকে জঙ্গিপুরের ঘটনায় আধা সেনা নামানোর দাবি করেছেন শুভেন্দু অধিকারী। জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। ইমিডিয়েট প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা উচিত। এরা সংসদকে চ্যালেঞ্জ করছে, এরা
রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করছে, বিল না মানলে সুপ্রিম কোর্ট আছে। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে এর আগে দুবার করেছে, আবার করছে। মমতা ব্যানার্জি করাচ্ছে 26,000-এর প্যাঁচে পড়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করছে। পশ্চিমবঙ্গে অবিলম্বে এই থানাগুলোয় যেখানে ঘটনা ঘটবে সেখানেই 355 করে প্যারামিলিটারির হাতে থানা দিয়ে দেওয়া উচিত। একটা থানায় করুন, গন্ডগোল বন্ধ হয়ে যাবে।